রসুল দেখার মতো কিছু নিয়ম আছে। রসুলকে যদি কেউ স্বপ্ন দেখে এর নিয়ম আছে ভিন্ন। সবাইকে স্বপ্ন দেখা, রসুল দেখা আলাদা। রসুলকে যেমন দেখবে এই স্বপ্নের তাবির, রসুলকে কেমন দেখছো ভালো তো তোমার ঈমান ভালো। যদি দেখো রসুলকে দেখছো দুর্বল, তোমার ঈমান দুর্বল। আল্লাহ আমাদেরকে দরুদের আমল করার তৌফিক দান করেন। এত 300 বার দরুদ একটা টাইমে ধ্যানের সাথে পড়বেন, কিন্তু অল টাইম হাঁটতে চলতে উঠতে বসতে দরুদ, কোনো গল্প নেই, পড়তেই থাকবেন। দেখবেন চেহারায় নূর আসবে, ব্যবসায় কাস্টমার দৌড়ায় আসবে, বাতাসের মতো ঢুকবে। এটা ভাষা দিয়ে আপনাকে বয়ান করে বোঝানো যাবে না বরকত কি জিনিস। বুঝাইতে পারবেন বরকত? একটা গরুতে বাচ্চা দেয় কয়টা? কুত্তায় দেয় কয়টা? কি পরিমাণ গরু জবাই হয় বলে? কোটি কোটি গরু জবাই হয়। কুত্তা কয়টা জবাই হয়? হ্যাঁ, তাহলে একটা কুকুর বাচ্চা দেয় 5টা, গরু দেয় একটা। এরপরও কি গরু বেশি না কুকুর? কি বেশি? কুকুর। কারণ বরকতের কথা আমি কম, কারণ আমি আল্লাহ মানি, রসুল মানি। তুমি আল্লাহ মানো না, রসুল মানো না, নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না, তুমি যুক্তিবাদী। যুক্তি দাও, তুমি আল্লাহর বরকত বইলো না, তোমার মুখে এটা সাজে না। তুমি যুক্তিবাদী, যুক্তি দাও। তোমার বুদ্ধি সব হুজুর গো, মাথায় কিচ্ছু নাই, সব বোকা। তুমি খুব বুদ্ধি লয়ে ঘুরো, দাও বুদ্ধির জবাব দাও। গরু বেশি কেন? যুক্তি দাও। তোমার থেকে এই কথা শুনতে চাই না যে আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত আমরা বলবো, কারণ আমরা আল্লাহকে মানি, আমরা রসুল মানি। আমরা চাকরির গোলামি করি না, আমরা মানুষের গোলামি করি না, কোন নেতার গোলামি করি না, কোন নেত্রীর গোলামি করি না। আমরা কার গোলামি করি? এ কারণে নেত্রী যাবে, আমরা যাব না। এ দেশ থেকে নেতা ভাগবে, আমরা ভাগবো না। কারণ আমরা কার গোলাম? আল্লাহ আছেন যতদিন, আমাকে হায়াত যতক্ষণ আছে, আমরা সম্মানে থাকবো ততদিন। আর তুমি মানুষের গোলাম, মানুষ থাকবে না, তুমি নেই। নেতার গোলাম, নেতা নাই, তুমি নেই। নেত্রীর গোলাম, নেত্রী নেই, তুমি নেই। মাস্তানি বাদ দাও। বহু মাস্তান বিল্ডিং ধুয়ে জঙ্গলে ঘুমায়, লাভ কি? মাস্তানি কইরো না, খবরদার। যদি মাস্তানি করো, গাট্টিটা রেডি রাখো, কোন দিন তোমারও জানি আবার দৌড় দেওয়া লাগে। গাট্টি রেডি রাখো। চিনো না এখনো বাংলাদেশের মুসলমানের? মুসলমান খুব ঠান্ডা মানুষ। এটি গরম হইলে নিভানের আগুন পানি দুনিয়ায় নেই। খুব সাবধান। আল্লাহ হেদায়াত দান করুন। সব সময় দরুদের আমল করবেন ইনশাআল্লাহ। আবার বাথরুমে গিয়ে কইরেন না। বাঙালি তো বড় খারাপ, যেটা বাধা দেবে সেইটা বেশি করব। কয় ভাই দাওয়াত, কা আলহামদুলিল্লাহ, কা আপনার বাড়ি, কা নাউজুবিল্লাহ। এগুলো বাঙালি। হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমার পরে করবে কেউ? না না, হ্যাঁ না। আমি আপনাদের সামনে খুব সংক্ষেপ, মাগরিবের পরে বসবো, বিশাল যানজট ঝামেলা, আসতে আসতে অনেক দেরি হয়ে গেল। তো সংক্ষিপ্ত 2-4টি কথা বলবো, বেশি না। বয়ান তো আপনারা জানেন, কি বয়ান করব বলেন তো? দরকার আমলের। বয়ান তো সবাই জানেন। গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, মিথ্যা বলা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, জুলুম করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, তাস খেলা হারাম, জুয়া খেলা হারাম, লুড্ডু খেলা হারাম, ক্যারাম বোর্ড খেলা হারাম। বলেন এগুলো আপনারা জানেন না? তো এডি তো আমরা ঘুরে ফিরে কম, আর কি। নতুন ভাবে তো কোনো বয়ান আসমান থেকে আসবে না, ফাঁকে ফাঁকে 2-1টা কেচ্ছা কাহিনী ঘুম। এই তো কেচ্ছা কাহিনী না কইলে তো আমার নামটা জিন্দা থাকে না। তোমরা যে বারবার বলো হাফিজুর রহমান এলেম কালাম কিছু নাই, শুধু কেচ্ছা কাহিনী কয়, তো 2-1টা কেচ্ছা কাহিনী না কইলে তো আর আমার নাম জিন্দা থাকবে না।
তুমি বেয়াদব কদ্দুর আগাইছো, তোমার হিসাবটা তুমি কইরো, তোমার বিবেকের কাছে রেখে গেলাম। তুমি জাহেল, তুমি মূর্খ, তুমি ইসলাম সম্পর্কে পৃথিবীর নিকৃষ্ট মূর্খ। না হয় তুমি আলেমের ব্যাপারে মন্তব্য করতে পারো না, অবশ্যই তুমি মারাত্মক কারো বরদোয়া পাইছো। কারো কপালে অভিশাপ না থাকলে সে আলেমের বিরুদ্ধে পিছনে লাগে না। অভিশপ্ত কপালওয়ালা বেয়াদব যারা, ওরাই আলেমের পেছনে লাগে। তো যে আয়াত পড়লাম তরজমাটা বলে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিন, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা সবাই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল কে কার উপর? নবী বললেন, সাহাবা, অধীনস্থ যাদের লোক থাকে, অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবে, গার্ডিয়ান অধীনস্থদের দায়িত্বশীল। যেমন প্রত্যেকটা সন্তান মা বাবার অধীনে, মা বাবা সন্তানের দায়িত্বশীল। প্রত্যেকটা স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রের দায়িত্বশীল। প্রত্যেক মসজিদের মুসল্লি ইমাম ও খতিবের অধীন। প্রত্যেক মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল। বুঝেন না? মুসল্লিদের দায়িত্বশীল কি কমিটি না ইমাম? তা কমিটি কেন? কমিটির দায়িত্ব হইল মসজিদ মেরামত করবে, বিল্ডিং এ রং লাগাইবো, দোতলারে তিনতলা বানাইবো, এই দায়িত্ব কমিটির। কিন্তু এখন মাস্তানি এত বাড়ছে যে মসজিদ বাদ দিয়া মুসল্লি শুদ্ধ ইমাম খতিবেরও চালাইতে চায়, মাস্তানি করে কমিটি। সমস্যা কেন? শিয়ালের হাতে মুরগি, ঝামেলা এই জায়গায়। কির হাতে কি? শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিনের আমানত। শিয়াল বলে 1 সেকেন্ডের আমানত সম্ভব না। হ্যাঁ, তবে পেটে আমানত রাখা যাবে, ভেতরে বাইরে না। শিয়ালের হাতে মুরগি আমানত দেওয়া যেমন, ধর্মের চাবি হারামখোর সুদখোরের হাতে দেওয়াটাও তেমন। আরে হারামখোরের হাতে ধর্মের চাবি দিছে জিবরাইল। কথা বলেন না কেন? কে দিছে? এই হারামখোরের হাতে ধর্মের চাবি দিছে কে? জিবরাইল। কে দিছে? আল্লাহ। চিন্তা করেন, এদ্দুর জ্ঞান ঠিক নেই। আপনারা শয়তান। চেয়ারম্যান বানাইছে কি শয়তান না আপনারা? তা আপনারা শয়তান। মসজিদের সভাপতি বানাইছে আপনারা, তা আপনারা শয়তান। খারাপ কর না, ভিতরতে বের হয়ে গেছে আসল কথা। এই জনগণ, এই হারামখুরি জনগণ প্রার্থীর টাকা খাইছে না ভোটের আগের রাত্রে, খাইয়ে এরে উড়াইছে চেয়ারে। এলাকার বড় দামি, এরে বানাইছে সভাপতি। দামি হইল কেমনে? অনেক বড় ভিআইপি। বুঝলা কেমনে? অনেক টাকাওয়ালা। এত টাকা পাইল কই? যত বড় ভিআইপি তত বড় সুদখোর, যত বড় ভিআইপি তত বড় মদখোর। বুঝেননি? আল্লাহ হেদায়েত দান করেন। হায় হায়, জনগণ যদি হারামখোর হয়, নেতাও হারামখোর হবে। লিখে রাখবেন কথাগুলো। জনগণ সুদখোর হলে নেতাও সুদখোর হয়, জনগণ নামাজি হলে তাদের নেতাও নামাজি হয়। এটা বিস্তারিত বুঝাবার সময় নেই। তো আল্লাহ বলেন, নবী বলেন, দায়িত্বশীল মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতিব। কোন কমিটির লোক
মুসল্লিদের দায়িত্বশীল না, এরা মসজিদ মেরামতের দায়িত্বশীল। মুসল্লিদের ধর্মীয় বিষয় টোটালটাই দায়িত্ব পালন করবে ইমাম ও খতিব। নামাজের টাইম কখন হবে, একামত কয়টায় হবে, আজান কত টাইমে হবে, ইফতারি কখন হবে, বয়ান কত টাইম হবে, নির্ধারণ করবে মসজিদের সর্বোচ্চ সম্মানের ব্যক্তি ইমাম ও খতিব। এগুলো চলে? হ্যাঁ, আমি হাফিজুর রহমান কইয়া যাই, এ কোনো মসজিদে যদি কোনো খতিব কয়, ইমাম কয়, তো সূর্য ডুবার আগে নাই। ওই যে শিয়ালের হাতে মুরগি, হুজুর ওয়াজ করবেন, রাজনীতি করবেন না। কি করবেন না? বয়ান করবেন, রাজনীতি করবেন না। ওলামায়ে কেরাম রাজনীতির বয়ান যদি করেন, কোরআন থেকে ওই কথাই বলেন। সুলাইমান নবী দেশ চালায়া যে রাজনীতি করছেন, কোরআনের তাই বলেন। ইউসুফ নবী মিশর চালাইছেন, কোরআনে ঘটনা নাই? ওলামায়ে কেরাম তো তাই বলেন। চান্দাবাজি আর ধান্দাবাজির কথা তো বলেন না। এরপরও যদি বলেন হবে না, তা মেনে নিলাম, আধা মিনিট কোন রাজনীতির চলবে না। কিন্তু প্রশ্ন, সেই স্টেজে নেতাদের বক্তব্য হয় কেন, পোস্টারে নাম আসে কেন? মসজিদে চলবে না রাজনীতি, সেখানে ভোট চাওয়া হয় কেন? গরম বাতে মিলাই ভেজা। আর কত মুসলমান এত টেনশন কেন? এ দেশ আমার, এ দেশ আমার, আমি এ দেশের জন্মভূমির আমি সন্তান। এদেশে মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, মুসলমান সর্বোচ্চ লেভেলে আছে। অতএব মুসলমানের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। যে বলবে সে মুসলমানের কাতারে তাকে রাখার কোনো সুযোগ নেই। ভয় পাও কেন? ভয় পাই তো হারাম গো, আমিও খাইছি। ভয় তো এই জায়গায়, তোমার স্ত্রীও দিন তুমি হুকুম দিবা নামাজ পড়ো, পর্দা করো, তুমি হুকুম দিতে ভয় পায় কেন? ওই যে যৌতুকের নামে বউয়ের থেকে পায়খানা খাইছি না, এই জন্য একটু দুর্বলতা রয়ে গেছে। এই জন্য বউরে অর্ডার দিতে পারে না। আছে না নাই? কি খাইছে? কি যৌতুক? যৌতুক খাইছিনি? আপনাকে কসবা এলাকায় নাই? কথা, সত্য কথা বলতে টেনশন করেন কেন? যৌতুক আছে তো। যেই বিয়ে যৌতুক হয়, ওই বিয়ের সংসারটা কেন শান্তির সংসার হবে বলেন? এ সারা দুনিয়ার হুজুরেরা দোয়া করলেও তো কাজ হবে না। যৌতুক যারা খায়, যারা নেয়, যারা দেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম, ডাকাত, চোর, ছোট লোকের বাচ্চা, ফকিন্নি। এদের মতো মানবতার দুশ্মন। এরা দেশের দুশ্মন, নারীর দুশ্মন, আমার রসুলের দুশ্মন, এরা ইসলামের দুশ্মন। এদের মতো ইতর, এদের মতো ছোট লোক, এদের মতো ফকিন্নির বাচ্চা, এদের মতো বেলাজা, এদের মতো বেহায়া, ডাকাত জমিনে আর কেউ নাই। আরো কি কইলে লজ্জা হবে, দুই একটা ভাষা আমারে শিখা। আল্লাহ হেদায়েত দান করুন। এক কথায় জবাব, দুনিয়ার সব বিবেক যেটা বলে হবে না। মুমিন আকীদা রাখতে হবে আমার আল্লাহর কুদরতে সেটা হবে। দুনিয়ার মুমিন, দুনিয়ার সব মানুষ বিবেক দিয়ে যেটা বলে এটা অসম্ভব, মনে রাখতে হবে সেটা আমার আল্লাহর কুদরতে সম্ভব। মরা গাছে কথা বলতে পারে না, এটাই তো বাস্তবতা। কিন্তু আমার আল্লাহ কুদরতের ক্ষমতা দিলে পারবে কিনা? পাথর কথা বলতে পারে না, আল্লাহ যদি ক্ষমতা দেয় পারেনি? পারে। এই কথাটা অন্তরে যদি থাকে তাহলে অনেক ঝামেলার সমাধান হয়ে যাবে। এর গাছ কেমনে কথা বলে? আল্লাহ পাক বলাইলে আল্লাহ বলায়। আগুন কথা বলেছে, নমরুদের সাথে আগুন কথা বলেছে, ইব্রাহিমের আগুনের মধ্যে ফালাইয়া পানি কথা বলে। আল্লাহ তাআলা তার ভাষায় বলে, যে বুঝার সে বুঝে। হরিণ কথা বলে, কেউ বুঝে না, রহমতের নবী বুঝেন। জমিনে পিপিলিকায় কথা বলে, কেউ বুঝে না, সুলাইমান নবী বুঝতেছেন।
কোরআনের ঘটনা না ভাইরা আমার। আল্লাহর কুদরতে হাত কথা বলবে, হে মালিক এই হাত দিয়া মা বাবার কল্যাণে কাজ করবে, করে নাই, বরং এই হাতের দ্বারা মানুষের উপরে জুলুম করেছে, কলমটা উল্টা দিকে ব্যবহার করেছে। চোখ বলবে, হে মালিক এই চক্ষু দিয়া মা দেখবে সওয়াব, বাবা দেখবে সওয়াব, এই চোখ দিয়া কোরআন শরীফ দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া বাইতুল্লাহ তাকায়া দেখবে সওয়াব, এই চক্ষু দুইটা দিয়া আলেম দেখবে সওয়াব। বান্দা বাইতুল্লাহ দেখে নাই, কোরআন দেখে নাই, বান্দা চোখ দিয়া মা বাবারে মোহাব্বতের নজরে দেখে নাই, বরং মোবাইলটা সামনে নিয়ে সারা রাত কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। চোখ বলে ফেলবে, আল্লাহ এভাবে সব হিসাব নিবেন। এজন্য আল্লাহ বলেন, এই মুমিনেরা আমি আল্লাহকে ভয় কর, হক আদায় করে ভয় করার মতো, এবং সতর্কবাণী মুসলমান না হইয়া মরণ বরণ করবি না। দুইটা আদেশ আল্লাহ দিলেন, একটা আদেশ হলো ইতিবাচক আর একটা আদেশ নেতিবাচক। আল্লাহকে ভয় কর, মুসলমান না হইয়া মরিস না। এই দুইটা কথা আল্লাহ কোনো বেঈমানকে বলেন নাই, একমাত্র মুমিনকে বলেছেন। বেঈমানের না বলে মুমিনকে শুধু কেন বললেন? তার জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। কারা পাবে জান্নাত? কারা পাবে? মুমিনেরাও যে পাবে বহু বেতের বাড়ির পর, হেম সোজা না, বহু কঠিন। কে কয় জান্নাত পাওয়া সহজ? জান্নাত পাওয়া সহজ হইলে জান্নাতের টিকিট হাতে লইয়া আবু বকর সারা জীবন কাঁদলেন কেন? ওমরে ফারুক কাঁদলেন কেন? উসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন কেন? স্বয়ং রাসূল কান্না করছেন, আম্মাজান আয়েশা কাঁদলেন কেন? আম্মাজান খাদিজা কাঁদলেন কেন? এত সোজা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সব জায়গায় বয়ান যাই চলতেছে, বুঝের অভাবেই সব এলোমেলো হয়ে আছে। তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, উলামায়ে আহলে হকের মেহনত, জুমার খতিবের মেহনত, হাজারো আলেম আপনাদের পেছনে সময় দিতেছে, অথচ এরপরে আমলের খাতা শূন্য। আপনাদের পিছনে সময় দিব কেন? আপনারা তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আপনাদের বয়ান করার তো কোনো প্রয়োজন ছিল না। আজকে তো বয়ান তাদেরকে করব, হিন্দুদের মন্দিরে, খ্রিস্টানদের গির্জায়, যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, কিন্তু তাদের সামনে যাওয়ার একটা সেকেন্ড সময় নাই। আপনাদের পেছনে সময় দিতে দিতে 12 মাস শেষ। ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে সারা রাত বয়ান। শুধু আমি একা, হাজারো লাখো আলেম আপনাদের পেছনে মেহনত করে, অথচ আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী। কথা বলেন না কেন? আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কাবা আমার কাবা। আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, পুরুষের 3টা, মহিলার 5টা, কালার হবে আলাদা। কি? মহিলাদের কালার হবে কালো, পুরুষেরটা হবে সাদা। তাবলীগওয়ালাদেরটা একরকম, যারা তাবলীগের লাইনে নাই তাদের কালার আর এক রকম। তাই কি সব এক? কি কালার? কি কালার? সাদা কালার। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে কওমি, কে আলিয়া, কে তাবলীগ, কে চর্ম নাই, কোনো ভেদাভেদ নাই, সবার কাফনের কালার। তোমরা কালার লয়ে কিলেকিলি করো কেন? আমি যে কই শয়তানে যারে ধরে কাম তুই আকাম করে, তেলাওয়াতের চিন্তা নাই, নামাজের চিন্তা নাই, দরুদের চিন্তা নাই। তুমি যতক্ষণ তর্ক করবা ততক্ষণ দরুদ শরীফ পড়লে তো সওয়াব। তর্ক করে এদেশে কি সমাধান হয়েছে? একেবারে চাপাবাজি করছে, অমুকের দেখাই দিব, বহাস হবে,
বাংলাদেশে বহাস কইরা কি হইছে? কিচ্ছু হয় না, দ্বন্দ্ব ছাড়া। বরং যে লাইনে আসিল হে লাইনে আরো মজবুত হয়ে গেছে। হুদা মিশা কথা কয়, আমিও জিততে গেছি, অমুকে আমি, সবাই যে তার তালে আছে, কেউ ঠগে না। তুই বহাস দিয়ে কি হয়েছে? তর্ক দিয়ে কিচ্ছু হয় নাই। তর্ক বাদ দাও, আমলের দিকে আগাও। কালার নিয়ে তর্ক কেন? এই কালার নিয়েও তর্ক, চিন্তা করছে কে সাদা পরলো, কে সবুজ পরলো, কে কালো পরলো, এ নিয়ে তর্ক কেন? আরে ভাই, আপনি যে কালার পরেন পরেন, আপনার নিষেধ নেই। রসুল সবুজও পরেছেন, ব্যবহার করেছেন কালো সাদা, সমস্যা কি? এই নিয়ে একটা কিলাকিলি বাজাইতে হইব কেন? মাস্তানি দেখাইতে হইব দুনিয়া? রসুলের আদর্শ কি এমন ছিল? কই পাইলেন এই আদর্শ? রসুলের আদর্শ কি শিখছেন? রসুল তো 63 বছর হায়াতে কোনোদিন কাউকে একটা গালি দেন না। কি শিখছেন? রসুল তো কোনোদিন গালির জবাবও দেন না। শুনছে গালি, দাঁড়ায় দাঁড়ায় গালি দিতেছে, নবী চুপ করে শুনতেছে, জীবনে জবাবও দেন। নবী একটা মিথ্যা কথা বলেন নাই। নবী দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কি শিখলেন নবীর থেকে? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। তবে মুমিনও যে জান্নাত পাবে বড় কঠিন পরীক্ষার পর। কারণ আপনার এই কথা অনেকে শুনছেন, আমি 1 মিনিটে টাচ দিয়া যাই। আপনারা অনেকে জানেন 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি, জানেন না? বনি ইসরাইলের 72, মুহাম্মদের উম্মতের আরো 1 দল বেড়ে যাবে। নবী বলেন সবাই জাহান্নামে যাবে, 1 দল জান্নাতে যাবে। এই কথাটা আপনারা অনেক আগের থেকে জানেন, তবে এই কথা জানেন কিনা আমি জানি না। জানলে ভালো, না জানলে আবার বলি। এই যে 72 দল জাহান্নামে যাবে, এই 72 দল জাহান্নামীদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ নেই, সব হলো মুসলমান। এবার কোন দলে আছেন হিসাব মিলান বাসায় যাইয়া। মোবাইল তো কম চালাইলেন না, আজকের রাতটা না চালাই হিসাব মিলান। করছেন তো আকাম জীবনে, মনের শখ মিটাইয়া করছেন। মনে চাইছে দাড়ি কাটবেন, ধাম করে কেটে ফেলছেন। মনে চাইছে পার্কে দৌড় দিবেন, দৌড়। মনে চাইছে নামাজ ছাড়বেন, ছেড়েছেন। আর কত? মানুষের শখের একটা সীমাবদ্ধতা তো থাকা দরকার। আর কত? মরবেন না? ইদানিং কালে বেশি মরে যুবকেরা, আর সুস্থ মানুষ, অসুস্থরা কম মরে। কয়দিন আর বাহাদুরি করবেন? চোখের সামনে কত আপনজন হারায় ফেলছেন না? আপনাকে এখনো সংকেত দেওয়া হয়নি যে আপনিও রেডি হন। কাফনের কালারও এক, কবরে যে কবরে রাখবে সে কবরের সাইজ। আপনাদের এলাকার কবর 1 হাত বড় হবে। কবরে রাখার পরে সবাই চলে যাওয়ার পরে প্রশ্ন হবে 3টা, তাও এক না? হুজুরদেরটা আলাদা। সবার প্রশ্ন এক, 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, কাফন এক, কালার এক, প্রশ্ন এক। তাহলে আপনাদের বয়ান করব কেন? কিন্তু কেন টেন নাই, আপনাদের পেছনে ঘুরতে 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 পাগল হয়ে গেছি। ঘুমানোর টাইম নেই, খাওয়ানোর চিন্তা নাই, মাইয়া ভোলার চিন্তা বাদ, উম্মতের পেছনে আলেমরা দৌড়ায়। এজন্যই তো সেদিন ঢাকায় বলেছিলাম, এরে যুবক, এই দুনিয়ায় তুমি যাকে আপন মনে কইরা পেছনে দৌড়াইয়া নামাজ ছাড়ছো, আল্লাহর কসম ও তোর আপন না। ও তোরে জবাই করার জন্য বড় দুশ্মন, তোরে মারার জন্য আলাদা দুশ্মন লাগবে না। তুই যার পিছনে ঘুরো সেই তোরে মেরে ফেলবে যদি বাগে কম পড়ে যায়। ও চান্দাবাজার ধান্দাবাজ, আল্লাহর জাতের কসম, এই দুনিয়ায় তোমার নিরেট নিঃস্বার্থ আপন একমাত্র উলামায়ে কেরাম। আলেম ছাড়া তোমার কেউ আপন নাই। দেখো না কেমনে বুঝামু, সময় খুব কম। সরকারি বেসরকারি চাকরি করে একজনে, কয় ঘন্টা টাইম চাকরির? আর তাড়াতাড়ি বলেন। 8 ঘন্টা। নিম্নে বেতন কত? নিম্নে
15-20 হাজার ধরেন, 20,000 টাকা বেতন, ডিউটি 8 ঘন্টা, টেবিলের তলে আরো কত, আর মা খালারা মুক্তার দানা থুইয়া গেছে, ওটি খাইবো বইয়া বইয়া, ঠিক নেই? হায় হায় হায়। এবার বলো, ইমাম সাহেব যে মসজিদে নামাজ পড়ায়, ডিউটি কয় ঘন্টা? কও, বেতন কত?